صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه محترم حاضرین مسلمین کرام اور کرام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি পবিত্র জুমার দিন আল্লাহর বড় আর তৌফিক দান বুজুর্গরা ফরমায় মানুষের যে আত্মারে সাফ করতে হইলে শক্তিশালী করতে হইলে কয়েকটা মাধ্যম আছে যেমন আল্লামা ইকবাল সাহেব ফরমাইন তাইনোর গাইডেন্স হইলে গা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি আর আল্লামা রুমি সাহেব কইন এশকলরা 7টা স্তর আছে আর আমি আত্রফলা স্তর হাবুডুবি খাইয়ার শেখ ফরিদগঞ্জে শুকুর নাম চিনে বাবা তাই তার 7 স্তর ফারিয়া শেষ তান গেছ থেকে আমি কি হযরতগঞ্জে শুকুর রহমতুল্লাহ আলাইহি ফরমাইন অন্তর নফসে সাফ করতে হইলে শক্তিশালী করতে হইলে কয়টা মাধ্যম এর মধ্যে একটা হইলে গিয়া খামোশি কম খাওয়া কম ঘুমানি খামোশির মাঝে অঞ্চল বুজুর্গানি গ্রামে মানুষের কোনো গেলে কোনো থাকলে বেশি ফায়দা হয় সবচেয়ে উত্তম জায়গা হইলে গিয়া মসজিদ যত বেশি ভাড়া যায় আপনি যত বেশি মসজিদে থাকবা অত বেশি আপনার রুহ শক্তি বাড়বো শান্তি হইব আত্মা শক্তি আত্মা তৃপ্তি হইব নসল লাগি আর এর বাদে হইলে কোনো বুজুর্গ থাকুন কামিল অলি আল্লাহ এর খান্দাটা বইলে আপনার ফায়দা বেশি হইব অর্থাৎ যত বেশি আপনি মসজিদে থাকবা অত বেশি ফায়দা খার ফায়দা রুহর ফায়দা বেশি শরীরও বেশি না বাড়া না করতে পারবে হইতে কিন্তু রুহর ফায়দা বেশি হয় আত্মার ফায়দা হয় আর কোন অলি আল্লাহর খান্দারকে বইলে আপনার ফায়দা বেশি হইব আর এই দুই জায়গা না 3 নম্বর জায়গা হইল গিয়া এখলা আল্লাহ খামোশি আনামাইতা একের লোকের নাম দিয়ে আমি থাকতাম আর আল্লাহর নাম নেব ওই লিগা 3টা বলতে আমরা আল্লাহ শুকুর কোয়া যত বেশি পারেন আগে আইতাম আমরা মসজিদও আর যাইতাম সব শেষে যারা আগে আইন আর শেষে যায় আর শেষে আইন আগে যায় এরা সমান অবস্থা হইব নি ফায়দা সমান হইব নি মসজিদও আগে আইলে আইয়াদনা নিয়তরি হামাইন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ তখন আপনি বাড়তি সব হইব না তো ইনাউলে মসজিদের ভিতরে আসেন ফিরিস্তাওয়ালা আসন আল্লাহ নেক বন্দাওয়ালা আসন তো আল্লাহর নাম নেওয়া হয় একটা আসর সৃষ্টি হয় যে জায়গা আল্লাহর নাম নেওয়া হয় বন্দুকি করা হয় তসবি তালিম করা হয় আল্লাহর সহিতা করা হয় এই জায়গার তাসির হয় কিন্তু আপনি থাকলে আপনার মাঝে তাসির একটা সৃষ্টি হিসেবে যাই হোক আল্লাহ রব্বুল আলামিন আমরা আল্লাহ বড় আবার আলহামদুলিল্লাহ সবল আমি একটা আয়াত লই আজকে পরিবেশ লইয়া নয়া বছর আমরা তো আমরা ইসলামী নয়া বছর লইয়া আরম্ভ মুহররম না আর যে দেশ আমরা আসি দেশ 9 বছর লগিয়া জানুয়ারি যেহেতু আমরা দেশ আসি দেশ 9 বছর লগিয়া জানুয়ারির পয়লা জুম্মা লইট এমনি লগিয়া প্রত্যেক দিন অথবা সপ্তাহ দৈনিক সাপ্তাহিক মাসিক বার্ষিক আমরা একটা টার্গেট থাক প্ল্যান থাক আর একটা জীবনের একটা প্ল্যান আমরা আল্লাহ তাআলা দুনিয়া ফাটাইছেন উদ্দেশ্য কিটা কুরআন শরীফের 3টা আয়াতের মাধ্যমে আমরা দুনিয়ার আওয়ার উদ্দেশ্যটা আমরা পাই পয়লা আয়াত হলো আল্লাহ তাআলা ফরমায় সূরা বাকারা মধ্যে আছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً সবুন চিনি না সবুন এটার অর্থ হইল গিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকা হইলা আমি আমার প্রতিনিধি পাঠাইতাম দুনিয়ায় এই প্রতিনিধির কারণে আমরা লাম্বা খিচ্ছা শয়তানের মনোবস্থা থাইন তুই বাবু প্রতিনিধি খলিফাই দেখে
যেহেতু আসমানের মাঝে আসেন, ফিরিস্তার খান্দাতে আসেন, ফিরিস্তার উস্তাদ হয়েছেন, অতএব তাদের ইলিম আমল সত্ত্বেও আছে, শান মানব সত্য আছে। আর দুনিয়ায় বেটা আগে আসিল, ভিতরে ভিতরে আগলো যে আমি তো খলিফা। দেখা গেল না, আল্লাহ নয়া সৃষ্টিও করলাম, আর সবচেয়ে উত্তম সৃষ্টি ও এটা আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবচেয়ে আশরাফুল মখলুকাত, মানে আরেকটা আমরা বলবো মাস্টারপিস, আল্লাহ তাআলার বেস্ট ক্রিয়েশন, সবচেয়ে উত্তম ক্রিয়েশন লাগিয়া মানুষ। যাই হোক, আল্লাহ তাআলা আমরা পাঠাইছেন বনি আদম আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় দেখা যায় জিন্নাত শক্তিশালী আছেন, কিন্তু মানুষের যে পরিমাণ পাওয়ার দেখা যায় মাইন্ডে জিন্নাতে সাধন করে নেন, কন্ট্রোল করে নেয়। ইতো কন্ট্রোল জিন্নাতে উড়াই দিতে পারে, মাইন্ডে খালি উড়াই দিতে পারে না। এখানে নিজে গাঠি বস্তা লইয়া, ফ্যামিলি লইয়া, এখানে গাঁর মানুষে লইয়া উড়াল দিয়া এক দেশ থেকে আর দেশ লাইতা পারবে। এমনকি আসমানের মঙ্গল গ্রহ মানুষ যাইয়া বিভিন্ন গ্রহ যাওয়ার আসমান সিতারা হলতা মানে স্পেসর যে অভিযান হল আছে, এটা মানুষের লেগে আছে। যাই হোক, তো আমরা বললাম গিয়া দুনিয়ার আল্লাহ আমি ভাড়াছি খলিফা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর প্রতিনিধি একটা পাইলাম। 2 নম্বর আয়াতে আল্লাহ ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে ঘোষণা দিলা এই দুনিয়ায় জিন ইনসানে ফাটাইবার একমাত্র উদ্দেশ্য হইল আমার বন্দেগী করা। বললাম 2 নম্বর আয়াত আমরা উদ্দেশ্য কিটা, এক তো হইলাম আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আর দ্বিতীয় হইল গিয়ে আমরা খাম দিতে হইল খালি বন্দেগী করতাম। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমায়, আর একটু ক্লিয়ার করে অবজেক্টিভটারে ক্লিয়ার করে দিলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিলা, বলে ফাটাইছি বন্দেগীর মাঝে খালি যে কোনো বন্দেগী নাই, আমি দেখতাম বেশি বন্দেগী করার এখানে নয়। আমি দেখতাম আমি মৌতে সৃষ্টি করছি, হায়াতে সৃষ্টি করছি, তোমার তাহলে ফাটাইছি দুনিয়ায়, ওটা টেস্ট করতাম। এর টেস্ট পেলে আমার একটা টেস্ট কিটা মানে হইব যে সে সুন্দরভাবে হু ক্যান পারফর্ম দ্য বেস্ট, নট কোয়ান্টিটি বাট কোয়ালিটি, সে সুন্দর করে বন্দী করতে পারবেন বেশি আমার, ওটাই পরীক্ষার বাড়ি ঘটাইছি। ও 3টা আয়াতের মাধ্যমে এখন আমরা আলোচনা করি সুন্দর আখলাক কিতা। দেখো কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহ নবীর তারিফ করছেন, বহুত আয়াত আছে না, আল্লাহ নবীর আল্লাহ তারিফ করছেন। এগুলো হতে লাগে আস্থা কোরআন শরীফ লাগে আল্লাহ নবীর তারিফ। সব কোরআন আগর কিতাব হল আল্লাহ তাআলা আনজালনা কইয়া বলছেন, আমি নাজিল করছি, অর্থাৎ এক লগে তওরাত, ইনজিল, জবুর যত আসমানি কিতাব হল আছে সব কিতাব হল আল্লাহ এক লগে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা নাযলা তানজিল, অর্থাৎ আস্তে আস্তে প্রায় 23 বছরে সময় তার ইচ্ছা মতো, তার জীবনের প্রেক্ষিতে ওই সময় দরকার প্রয়োজন মতো মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। এতে আলেমে ফরমাইতে লাগে আর একটা উত্তম তরিকা আল্লাহ নবীর মর্জি মুআফিক মনে হয় তাইন্ডে কেন্দ্র করিয়া। যাই হোক, কোরআন শরীফ আল্লাহ দান করছেন। এই কোরআন শরীফের মাঝে কইটা আস্থা কোরআন শরীফ আল্লাহ নবীর আখলাক আর শান মান আল্লাহ বয়ান করেন। এর মাঝে কি হয়, তো কোরআন শরীফে আল্লাহ তারিফ করছেন, আল্লাহ নবীর ইলমর লাগি তারিফ হয়েছে খুব কম। হ্যাঁ, আল্লাহ নবীর অনেক অঙ্গ প্রত্যঙ্গ হতে আইছে। যখন আল্লাহ তাআলা বিরাট ভাবে আল্লাহ নবীর তারিফ করেন, কোন কত হয়ে তারিফ করছেন, দেখো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখা যায় চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বড় তারিফ করেছেন, যার কারণে আল্লামা ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ ফরমায়েন, আদ-দীনু কুল্লুহু খুলুকুন, আস্থা দিন হইল গিয়া চরিত্র, অর্থাৎ নেক চরিত্র, সুন্দর খামতা আখলাক। ফামান ফাকাকা ফি খুলুকি ফাকাদ ফাকাকা ফি দ্বীন,
আর যে চরিত্র দিক দিকে আপনার আগে বাড়ি দিব এই না আপনার দিনের ব্যাপারে আগে বাড়ি গেছে ইলমের কারণে না চরিত্র লিগা যার কারণে হাদিসে পাওয়া যায় লম্বা আলোচনা হুজুরে ফরমায় ইসলামের মধ্যে বেস্ট আমলের একটা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সবচেয়ে উত্তম মুসলমান হলো এই জানোর জবান এবং আত্মা কি অন্য মানুষ নিরাপদ নাই যাব এর বাদে হাদিস শরীফ আইছে আমার এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমান আফদাল ঈমানের কোন খামটা সবচেয়ে বেশি উত্তম ইসলাম আর মুসলমান মানুষ আর ইমান পরিপূর্ণ ইমানের দিক দিয়ে আপনি আগাইতে হইলে হুজুরে ফরমায় জানোর আখলাক বালা হুসনুল আখলাক আপনার ইমানি হুসনুল আখলাক আও কামা ক্বালা রাসূলুল্লাহ এর বাদে হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ হুসনুল বালা আখলাক কিতা what is good character হুজুরে ফরমায় তাসিলু মান কাতা ওয়া তুফু মান হারামা ওয়া তুফু মান জালামা ওয়া তুতু মান হারামাত ওয়া তুফু মান জালামাক আও কামা কালা অন্য রাওয়ায়াত আছে আহসিন ইলা মান আসা ইলাইক ওয়াফু আম্মান জালামাক ওটা জেন হুয়েবা জেন তোমার সম্পর্ক সারিলেন এটা মানে কইরা তোলা কেউ জুলুম করলে মাফ করে দেওয়া আর কেউ দেন না আপনার কিছু এনে দান করা সুবহানাল্লাহ এটা হলো আখলাক এর বাদে উলামা বলে ফরমায়েন যে জান মানে এটা ইয়া হামাই গেছি এর অবস্থা কি তৈব কইন জান আত্মা কি জবান থেকে মানুষ নিরাপদ এন বালা মুসলমান আদানা উত্তম আখলাক এন বালা মুমিন এন আরো ফ্রি গেছেন গা তো ফ্রি উঠতে যে শেষ কিটা এন্ডে কিতা হইব গা হালিম খাওয়া অন্য কোন আছে হুসন আখলাক বলতে কিতা আপনি ধরে কইছেন 60টা জিনিস এটা হলো গিয়া কোন আখলাক 60টা আর আরবাত আরকানি 60টা আরকান আছে আমাদের একটা সবর এটা হলো সবর এটা হলো গিয়া আদল এটা হলো গিয়া শুজাআত ওলা ইফত ও 60টা হলো গিয়া কোন আখলাক অর্থাৎ তোমার সত্যই হামাই গেছে আমি ব্যবহার বলা না সব দিয়া একটা হলো গিয়া সবর সবর আবার কয় ক্যাটাগরি আছে সবরর কত করে আর সবরর সর্বোচ্চ হলো গিয়া হালিম হওয়া আর হাদিস শরীফে আছে কাদাল হালিমু আন ইয়াকুনা নাবিয়্যা আর হালিম কোন হালিম যে অত সবরদার আর যারা বেশি সবরদার হওয়া হয় এর অবস্থা অত খান যেমন তাই কি এখানে ঠাইনের মাঝে নবীর মাঝে বেশমূল হতে হয় যে তার মাঝে নবুয়ত নাই আর নবীর মাঝে নবুয়ত আছে ওলা কারণ প্রত্যেক নবী লাগে কিতা হালিম কোন নবী ভাইতে না সবরদার ছাড়া আইসন নিলা তো সবরদার সব নবী সবরদার যারা বেশি সবরদার হইবা এরা বেশমূল গিয়া এখন নবুয়ত আর নবুয়ত ছাড়া সুবহানাল্লাহ অত উচ্চ স্তর করতে পারলে গিয়া আল্লাহ তাআলা আমরা এই নয়া বছরের মাঝে আমরা চেষ্টা করতাম কিলা আমরা এই খামা মাঝে আগাইতাম আস্থা কোরআন শরীফ এর ব্যাখ্যা করলে দুইটা কোয়ালিটি পাওয়া যায় দুইটা কোয়ালিটি বেশি হাইলাইট করে উলামা হলে ফরমায় আস্থা কোরআন শরীফের যত কোয়ালিটি হল আছে গুণ হল আছে সব গুণ হামাই গেছে দুই গুণের মাঝে এই দুই গুণের মাঝে হইল গিয়া একটা হইল গিয়া যে এক গুণে আখিরাতের কামিয়াবি হাসিল হয় আখিরাতে মানুষ সফল হইবা এই এক গুণ আর আরো গুণ হইল গিয়া যেটা এই গুণ তাহলে দুনিয়ায় জীবন শান্তি হইব সহজ হইব আরাম হইব আর এই দুই গুণ আইনছেন ও সূরার মাঝে যে সূরা সবচেয়ে সুন্দর আল্লাহ ফরমাইছেন আর যার মাধ্যমে আল্লাহ খোয়াইরা তান্ডা খোয়াইতেন সবচেয়ে সুন্দর মানুষ বুঝলেন খাই কোন সূরা আহসানুল কাসাস সূরাতুল ইউসুফ সূরা ইউসুফের হওয়া সবচেয়ে সুন্দর সূরা আর থাইন্ডে হওয়া সবচেয়ে সুন্দর আছে মানে ইখতিলাফ আছে আল্লাহ নবীতেই সুন্দর বেশি কিনা ভিন্ন মসলা এগুলো ওখানে আল্লাহ নবী তাইন্ডে হওয়া মানে অর্থাৎ সুন্দরের অর্ধেক আর আরেকগুলো ওখানে অর্ধেক বলতে আল্লাহ নবীর সুন্দর এর অর্ধেক আল্লাহু তাআলা আলাম তো থাইন
থান মাধ্যমে আল্লাহ ফরমাইরাও দুইটা গুণ সূরা ইউসুফের মাঝে, আর থান মাঝে এই দুই গুণটা খুব ভালোভাবে আসিল। আস্তা সূরার মাঝে এলাকি খোয়া হয় যুবক সবের দুইটা সূরা পেশ করি গবেষণা করা, স্টাডি করা দরকার। মানুষ ব্যক্তিগত হোক, সামাজিক, পারিবারিক দিক দিয়ে উন্নতি হইতে হইলে দুই সূরার স্টাডি করা দরকার। একটা হইল সূরা নূর আর সূরা ইউসুফ। তো টাইম দিতে হইলা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ও দুইটা কথা নামাজ হইলা যে যার মধ্যে তাকওয়া আছে আর সবর আছে। ইন্নাহু লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা নেক কাম করেন এর খামরে আল্লাহ কোন সময় আজর রে প্রতিদান দিয়ে আল্লাহ নষ্ট করতে না। তো তাকওয়া আর সবর এই দুইটা হামাইছে ইয়া আখলাকের মাঝে। অর্থাৎ তাকওয়া দন তাকে আসলে তাকওয়া সিনিয়র নাম করবে ফরজগারি ইফত লাগিয়া তাকওয়া দন হামাই গেছে। আখলাকে আসা সাইটটা পিলার, সাইটটা পিলার মানে এটা লাগিয়া ইফত, এটা লাগিয়া তাকওয়া আসলে। অর্থাৎ মন্দ খামতি পয়সা টাকা, ফাহিশা খামতি পয়সা টাকা, পাক দামনি ফরজগারি করা, পাক সাফ টাকা। তো তাকওয়া হইলে কি হইব? তাকওয়া মানে কিটা আল্লাহ আমার সামনে সব সময় আছে, ও কথারে খেয়াল রাখিয়া মন্দ কাম না করা, আর বেশি বেশি করে আল্লাহরে খুশি করা। অর্থাৎ যত বেশি আপনার তাকওয়া থাকবো অত বেশি আপনার লগে আল্লাহ সম্পর্ক বেশি গাঢ় হইব। যত বেশি আপনার আমার সম্পর্ক রব্বুল আলামিনের লগে গাঢ় হইব তত বেশি আখিরাত আমি কামিয়াব না নিতে পারবো। তো তাকওয়ার গুণে কিটা করে আল্লাহর লগে সম্পর্ক বাড়ায়, আর যত বেশি আপনার আমার সম্পর্ক রব্বুল আলামিনের লগে হইব অত বেশি আমি আখিরাত কামিয়াব। আর ওকে দুই নম্বর গুণ কিটা সবর। সবর হইলে দিনের মাঝে শান্তি পাইবা, দেখবা জামালা হইতো না বেশি আসা নাই। তো যে পরিবারের মাঝে দিন বি সবুরদার সবুর করিলাম এই টাকা করে, আর সবুর না করে তার সমস্যা দেখা দেয়, আসা নাই। তো আর আল্লাহ ফরমান ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কয়েকজন লাগে আল্লাহ আমি নিশ্চয় আছি যারা মুহসিন, এর মাঝে এখন লেখে সবুরদার যারা আছেন না, ইন্নাল্লাহা মাআল সাবিরিন, অবশ্যই অবশ্যই আমি সবরদারের লগে নিয়ে আসি। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, সাহিত্য সাহিত্য বলে ফলে আল্লাহ বলেন সবর, এর বাদে সালাত আল্লাহ বলেন। তাই সবর যত বেশি আপনার মনে থাকবো হইছে দুনিয়ার শান্তির মূল লাগিয়া সবর, দুনিয়ায় সহজতার মূল লাগিয়া যত বেশি সবর আপনার মনে থাকবো মাইন্ডের লগে সম্পর্ক আপনার আমার কিন্তু হইব ভালোই মনে হইতে পারে না, গাঢ় নষ্ট হইব ভালো। যত বেশি সম্পর্ক থাকবো বালা মাঞ্চল লোকে আপনার দুনিয়াটা আরাম না অশান্তি হইব, আরাম এখানে গৌরব বিভিন্ন লোকেও কিন্তু লাগে বেশি নেই যাবো আমরা কত ইয়ে হয় খালি থাকি দরকার আমার সম্পর্ক খালি নষ্ট। অথচ সবচেয়ে বড় থাবি দিল চাবো সবচেয়ে বড় ক্রিয়া হইল গৌরব মাঝে বাইচান্ত ব্যাপারে উকা বিভিন্ন লোকে উকা সবর। যাই হোক ইসুফ আলাইহিস সালাম তখন কাজ সবর আসল না আসলে যাবো বাইয়ানতে আমরা তো বাইয়ানতে কিচ্ছু কইরা হারলেও উপায় নাই, সম্পর্ক সারি দেই। 3 দিন মাতি না খেতে হবে না সবর, 3 দিন না মাত্রে কবিরা গুনাই বলে না। আর 1 বছর না মাত্রে মার্ডার করিলাই, মার্ডার করলে যতক্ষণ গুণা হয় অতক্ষণ গুণ হইব একজন মাতিন না আপনি 1 বছর। আল্লাহ চিন্তা করবেন মানে এক হারাম একটা আর মার্ডার করা সমান হারাম নিতে বলা ওইল গিয়া সবর এমন জিনিস সবর। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইউসুফ আলাইহিস সালামের বাইনতে নিয়ত হরিস্তা জানে মারি দিতা কত ফলাই ইচ্ছন ওরা না যাও বাদে বেসলাও। আর টাইম যখন এক সময় আইলো মিশরের আজিজ হইলা মিনিস্টার হইলা বাইন তোরে এখানে সামনে ফাইলিস হই সাইলে যখন দেখা তান ফিটটা শেষ করা না কিন্তু আমাদের জেলও আসতো, জেলও আসা এক সম্পর্কে 12 বছর জেলও আসতো, এখানে নিষ্পাপ নির্দোষ কিন্তু তার কিছু বসেননি কোথা নিছেননি ঠাইনে দিয়ে আল্লাহ কয়টা সবর করে সবর আল্লাহ লা তাসরিবা আলাইকুম। যাই হোক তো এই জীবনের সবর শান্তি হয়ে চললে আমরা তো সবর থাকবো আমরা আল্লাহ দুনিয়ায় জীবনটা ইজি করে দিবা। আর আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এর বাদে হইল সবর আখলাক। আমরা চেষ্টা করতাম তোমরা হুনিয়া জুম্মাইছে 1 বছর কিতা করতাম। আল্লামা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 60টা কথা কইন যেটা ফলো করলে আমরা জীবনটা ইজি হইব, এটা মাইনা চলবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইলো আমরা ঘুম থেকে উঠি অথবা এই সপ্তাহ এই মাসের লাগে এটা প্ল্যান হতো, আজটা দিন কিলা যাইতো
এই সপ্তাহ কিলা দায়িত্ব, এই মাস কিলা দায়িত্ব, অর্থাৎ প্ল্যান থাকতো দিনের দৈনিক প্ল্যান, সাপ্তাহিক প্ল্যান, মাসিক, বার্ষিক, 10 বছর, 20 বছর, লং টার্ম, শর্ট টার্ম, এটা আমার প্ল্যান থাকতো, টার্গেটটা। এটার নাম তাহলে কই মুআহাদা। আমার একটা মুআহাদা থাকতো, আই শুড সেট টার্গেট। এর বাদে সেট করলাম, নিয়ত করলাম ও কাম করবো আমি, আজকে থেকে লইয়া এই বছর যত বেশি পারি আমি জামাতের সহিত নামাজ পড়বো, কোরআন শরীফ ডেইলি এক পারা পড়বো, তাহার পড়বো, আর চোখটা কন্ট্রোল করবো, জবানটা কন্ট্রোল করবো, তো ভালো ভালো গুণ হল। অথবা সাংসারিক যেটা আপনার চাই না, আপনি একটা নিয়ত করলাম ও কাম করবো, অথবা ইটা খররা কিনা আপনি মনিটর করতে, এটা হয় মুরাকাবা। মুরাকাবা করতে আমি করি আর কিনা এটা। 3 নম্বর হইল রাতকুর শেষে, সপ্তাহ শেষে, বছর শেষে যে টার্গেট করছিল আপনি একটা মুহাসাবা করতা, হিসাব নিতা। টার্গেট করছিলাম আজকে নমাজ 5 ওয়াক্তের মাঝে কত জামাতে শহীদ করছি মনে করুন। তো হিসাব লওয়ার পর দেখা যায় আমার টাইম কত সপ্তাহ হয়েছিল, আলহামদুলিল্লাহ। ওই না কিতা করা হইতো মুআকাবা, সেলফ ডিসিপ্লিন, নিজের একটা শাসন করতা, অর্থাৎ নিয়ম করতে। যদি আমি জামাতে শহীদ নামাজ পড়ি না, কমপক্ষে 2 রাত আমি এক্সট্রা 2 রাত নামাজ পড়বো। আমি এক ফারা করতাম পারি না, ডাবল করবো আমি। ওলা একটা নিয়ম করিয়া যে আজকে ফার্স্ট নামাজ পড়তাম, যে আমি আজকে ডাবল করবো। এটাতে সবল করি আমরা, দেখবো আমরা যে বড় মাঝে এটা কামিয়াবি ইনশাআল্লাহ। সামনে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। So my brothers, as you know, we're living in this country. Islamically, our New Year is in Muharram, but of course we're living in this country. The New Year is in January, and this is the first Jummah year. Allah Ta'ala blessed us, honored us to come to His house. All the masjid are houses of Allah. Now, I was saying earlier, we should set targets. What should be our New Year resolution? Last year, what we've done, we should contemplate, reflect, and try to set new targets, make our mindset, and try to work towards this. I was saying a bit earlier, Imam Ghazali rahmatullahi alayhi gave us these 4 guidelines to become successful. In any profession, any career, anyone, if they follow these 4 formulas, they will be successful, inshallah. As you know, Imam Ghazali, he was one of the greatest philosophers. Even nowadays, his works are studied in Oxford and Cambridge. So he says, when we should have now everyone we have long-term and short-term plans and targets. So he named this as mu'ahada. When we wake up in the morning, we should have set a target for this whole day. Today, I will not miss Jama'at. Young brothers who don't have school nowadays, you have a holiday, try to come to masjid and pray. There are 3 things you should remember to improve the nafs, inner self. You know, we go to gym regularly. The more you go to gym, the more stronger you are. That's natural. But do you know our spiritual gym is masjid? The ulama say the person who you should go first and come out last from the masjid. The time you spend in the masjid, because masjid is not a normal place, house of Allah. There are presence of angels. And because due to the excessive amount of ibadah, there's so much, like you can say, spiritual energy here. So when you stay in the masjid, you'll be thinking good, you'll be doing good things, and that will make your ruh stronger. So the more you stay in the masjid, you become stronger, your personality changes to a good. Secondly, they say if you cannot have time, try to be in the company of the very pious people. If you have access to great, Awliya Allah, big buzurg, stay with them, listen to them, learn from them. That will create big impact in your ruh. You learn. And then if you cannot have that, if you're not that fortunate to have these facilities, then the best thing to do is at time be alone. Okay? Because there's a hadith
وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ. A group of people in the day of judgment, they will be honored under the shade of the arsh. Only though one category are those people who are alone in their seclusion, only between them and Allah. Nobody else is watching them. They remember Allah Ta'ala and cry. Their tears come out. Only Allah sees their tears. Allah knows about the zikr. And these kind of people, Allah Ta'ala will honor them under the shade of the arsh. So Imam Ghazali Rahmatullah say, make a target, that's called mu'ahada. It can be your daily target, your weekly, monthly, yearly, and long term as well. As a person in the Holy Quran, Allah Ta'ala gave us targets. Why He created us? In 3 ayat, He said, the first of all, He said, Inni ja'ilun fil ardi khalifa. The main purpose of us coming here, He chose us as the Khalifa. We don't find any other beings as the Khalifa of Allah in this world. Even the jinns, they are strong. Physically they are strong. But do you know, they don't have access to all the galaxies and everything. We human beings, Allah Ta'ala made everything for us. And we are exploring and discovering and all those inventions. Even though they can fly, look at human beings. We can fly with our whole family, go to Hajj and other places with the airplane. Now we have rockets, and there will be now other faster transport in the future. So Allah Ta'ala gave us special. We are the masterpiece of Allah Ta'ala. You know, He said the Ashraf al-Makhlukat. What does that mean? In another sense, you can say Allah created so many beings, and the best of creation and the masterpiece, you can say, the human beings. We are one of them. So He said He made His masterpiece to represent Him in this world. So we are His Khalifa. Secondly, He says, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. He said the sole purpose of creating the jinn and the insan, the human being, is only to worship Him. Only to worship Allah Ta'ala. And then on the third one, He makes it more clear. In Surah Al-Mulk, He says, الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ. He said, I created the death and life to test you, to try you. أَحْسَنُ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا. Who amongst you do perform the best? He is not after the quantity, He is after the quality. He is after khulusiyat and love, the taqwa and all those things. So He wants to see us how we perform, the best performance He wants. So these are the 3 objectives we find. So on this, I was saying earlier, there was a question raised to the Prophet Islam, who is the best Muslim? And he said, Al-Muslimu, the best of Muslims are those, Al-Muslimu, man salim al-Muslimuna min lisanihi wa yadihi. The best of Muslims is that Muslim from whose tongue and his hand other Muslims are safe. Wow. This is like on the Jawam al-Kalam. It's like you can say so much about this. Then Abu Hurairah radiallahu ta'ala asked Rasulullah, Ayyul Iman Afdal, what is the best Iman? Who is the best believer? Whose Iman is so strong? And he said, Husnul Akhlaq, the best character. And he again asked Rasulullah, what is best character? Husnul Akhlaq. And he said, Tasilu man qatak, tuti man haramak, ta'afu amman zalamak, akama. 3 things he said. Those who cut ties with you, you try to reconcile with them. Secondly, he said, those who abandon you, those who doesn't give you anything, give them. And those who be bad to you, be good to them, subhanAllah. And this is, if you collect, and those who do this very highly, those who maintain these qualities, what do they get? What do they become? They become halim. And the hadith is like this, Kadal halimu an yakuna nabiya. It's like halim and nabi. The difference between them is that the status of nabuwwat. Because all the prophets, they are halim, means the most patient. And a person who has this quality to be very patient, then he's got the qualities of the prophets, but not the status. So this year, my brothers, my young brothers, we Muslims, when in the Holy Quran, Allah Ta'ala praised the Prophet, the highest praise the ulama say is this ayat, Innaka la'ala
khuluqin azim. Allah Ta'ala praises the Prophet because of his good characteristics, not for his ilm or looks or anything else. Allah Ta'ala praises the Prophet due to his akhlaq. Then Ibn Qayyim Jawzi rahimahullah say, ad-deenu kulluhu khuluqun. Faman faqaka fil khuluqi faqad faqaka fid deen. He said the deen, the whole Islam, the religion is the akhlaq, the good characteristics. Whoever surpasses you in these good characteristics, he surpasses you. He's better than you basically in deen. Not due to knowledge or anything else, it's the akhlaq. So my brothers, let us go home today. Try to build up our akhlaq. Let us make this target, how much we will improve. We don't have much time. We have akhlaq hasana, we have akhlaq karima, we have akhlaq azima. The 3 levels. Try to reach these levels this whole year, inshallah. So make a target, then do muraqabah, monitor yourselves throughout how much we have attained this, and then at the end of the day, end of the week, end of the year, do self-reflection, self-assessment, how much have I attained? So it's called muhasaba. And then if we fail on some task, if we fail to maintain our target, then do muaqaba, self-discipline ourselves. So if we missed out on Jamaat, suppose we say today or this week I'm going to pray every work in Jamaat. If I fail to do it, try to compensate with something else. For example, I will do extra 10 rakat nafil salah. If you can do this self-discipline, you will see inshallah you'll be successful. May Allah give us tawfiq. Today we have 2 very popular guests, and we will want to hear from you.